দেখবেন যখন আমরা মসজিদে আসি, মসজিদে আইসা যখন একটু নিরিবিলি একটু বসি, জিকির আজকার শুরু করব, কোরআন তিলাওয়াত শুরু করব, নামাজ পড়ব, এরাদা করি, হঠাৎ করে শয়তান আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্মের কথা স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার সন্তানের কথা স্মরণ করিয়ে দেয়, স্ত্রীর কথা স্মরণ করিয়ে দেয়, পরিবারের কথা স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে করিয়ে আমাদেরকে মসজিদ থেকে খুব তাড়াতাড়ি বের করার চেষ্টা করে। ঠিক না ভাই, ঠিক বলেন? দুনিয়ার ব্যস্ততা কখনো শেষ হবে না, দুনিয়ার ব্যস্ততা কখনো শেষ হওয়ার মতোই না। হাদিসে এসেছে, বান্দার যত সম্পদ পাক, বান্দা যত অর্থকরী সম্পদের মালিক হোক না কেন, সে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করবে না। আমার হয়েছে আর লাগবে না, এই কথা কখনো কেউ প্রকাশ করবে না। আদম সন্তানের এটা একটা বৈশিষ্ট্য। হাদিসে এসেছে, আদম সন্তানকে যদি 2 উপত্যকা সমপরিমাণ স্বর্ণ দেওয়া হয়, 2 উপত্যকা বুঝেন তো, 2টা স্বর্ণের পাহাড় যদি কাউকে দেওয়া হয়, উপত্যকা মানে একটা পাহাড়, এরকম 2টা পাহাড় সমপরিমাণ যদি আদম সন্তানকে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, অতঃপর সে আদম সন্তান সে আলহামদুলিল্লাহ বলে আর লাগবে না, এই কথা কখনো বলার মতো নয়। বরং সে তৃতীয় আরো একটি উপত্যকা সে কামনা করবে, আরো একটি স্বর্ণের পাহাড় সে চাইবে। আসলে বাস্তব সত্য না মিথ্যা বলেন? আদম সন্তানের পেট কখনো স্বর্ণের পাহাড় দিয়ে ভরা যায় না, বরং আদম সন্তানের পেট ভরবে মৃত্যুর মাধ্যমে। যখন কবরে শুবে, ওই কবরে শোয়ার মাধ্যমে তার পেট ভরে যাবে, তার সমস্ত চাহিদা শেষ হয়ে যাবে। মাটির মাধ্যমেই আদম সন্তানের সমস্ত চাহিদা পূরণ হয়ে যায়। ঠিক না বে ঠিক? আর বলেন না ঠিক না বে ঠিক? ভাইরা আমার, দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দেগিটা শেষ করে ফেলছে। অতএব আমরা গণনায় স্বল্প হলেও যদি ইখলাসের সাথে আমরা বসতে পারি, কথাগুলো শুনতে পারি, আমরাই সফলতা অর্জন করব। ঠিক না ভাই ঠিক? বলতেছিলাম ভাইয়েরা আমার, গত সপ্তাহে যেইখান থেকে আমি শেষ করেছিলাম, গত সপ্তাহের সে আলোচনা থেকে আবার শুরু করতে চাচ্ছি। কোনো ভূমিকা ছাড়াই, সময় স্বল্পতার কারণে আমি সরাসরি সে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্মানিত করতে চান, বান্দাকে মর্যাদা দিতে চান, দুনিয়া আখিরাতে বান্দাকে সফলতা দিতে চান। কিন্তু বান্দা সফলতা কোথায় পাবে সেটা জানে না, খামাখা শুধু দুনিয়ার দিকে দৌড়ায়, দুনিয়ার দিকে দৌড়ায়, দুনিয়ার অট্টালিকার দিকে দৌড়ায়, সম্পদের দিকে দৌড়ায়, শান্তি খোঁজে। আছে না নাই? জোরে বলেন। শান্তি সেইখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো। গত সপ্তাহে আমি বলেছিলাম তাসবিহ এটা কিন্তু আল্লাহ তাআলার জিকির, নামাজ এটা কিন্তু আল্লাহ তাআলার জিকির, কোরআন শরীফ পড়া এটা কিন্তু আল্লাহ তাআলার জিকির, যাকাত প্রদান করা আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে স্মরণ করে যত নেক আমল করি সবগুলো আল্লাহ তাআলার জিকির। কন্যা সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যেটা আল্লাহ তাআলা বলতেছেন, হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এর 33 নম্বর সূরার 41 নম্বর আয়াত সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা মাওলা পাকের তাসবিহ পাঠ করো। এখন আজকে আমরা
জিকির কে কতটুকু করি? সকাল বিকাল কি তাসবিহ আমরা পাঠ করি। 5 ওয়াক্ত নামাজেই তো আসি না, 5 ওয়াক্ত নামাজটাই কিন্তু জিকির। তারপরও আরো নির্দিষ্ট কিছু জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে কারিমার মধ্যে ارشاد ফরমান, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকিরকারী নারী এবং পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। কি সুন্দর কথা, কি সুন্দর বাণী! আল্লাহ তাআলা কি সুন্দর ঘোষণা দিয়েছেন, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহু আকবার কন্যা, ক্ষমা এবং মহা পুরস্কার। যদি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির আমরা করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার হলো, বান্দা আল্লাহ তাআলা বলতেছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলতেছে মহা পুরস্কার। ক্ষমাটাও একটা পুরস্কার, আবার মহা পুরস্কারের কথা বলেছেন। এই মহা পুরস্কারগুলো পৃথিবীর মধ্যেও হবে, আখিরাতের মধ্যেও হবে। সুবহানাল্লাহ কইতেন না? একটু আওয়াজ দিয়ে কোন না সবাই সুবহানাল্লাহ। রব্বে কারীম বলতেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব যদি তোমরা বেশি বেশি জিকির করো। এই পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়া পুরস্কার করবেন। এটাই শেষ না, আজকে থেকে আপনি জিকির করবেন, বেশি বেশি তাসবিহ পাঠ করবেন। আজকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কারে পুরস্কৃত করে সম্মানিত করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেকগুলো হাদিস উপস্থাপন করেছেন, দৈনন্দিন জীবনে আমল করে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে তোমরা আমলগুলো করো, তোমরা সফলতার সাথে সাথেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার এই কালিমাটা পড়বে, দারিদ্রতা কখনো তাকে গ্রাস করতে পারবে না, সে কখনো দরিদ্র হবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এমন একটা কালিমা শিখাচ্ছি, কোনো ব্যক্তি যদি এই কালিমাটা দৈনিক 100 বার পড়ে তার দুশ্চিন্তা থাকবে না। ও সাহাবায়ে কেরাম, এই কালিমাটা যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার পড়ে তার জীবনে কখনো কোনো কাজে বিফল হবে না। এই কালিমাটা কি? কালিমাটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালিমাটা যেই ব্যক্তি দৈনিক 100 বার পড়বে তার জীবনে দারিদ্রতা আসবে না, তার জীবনে সে কখনো বড় ধরনের অসুস্থ হবে না, তার জীবনে কখনো অপূর্ণতা থাকবে না। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়ারা আমার, স্বাভাবিক কথা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। তাইলে বোঝা গেল জিকিরের মাধ্যমে পুরস্কার আছে না নাই? আরে জোরে আওয়াজ দেন না, জিকিরের মাধ্যমে পুরস্কার আছে না নাই? ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার। তাহলে এই যে একটা পুরস্কার, ছোট্ট একটা তাসবিহর মাধ্যমে কত বড় পুরস্কার। তারপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শেখাবো, এমন একটা তাসবিহ শেখাবো
যে তাসবিটা 1000 বার পরে যদি কোনো আল্লাহর বান্দা আমার কোনো উম্মত আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ কন্যা। সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। কয় এই তাসবিটা কি? সহজ সহজ সহজ, একটু শিখে নেন, মনোযোগ দিয়ে শুনে নেন। তাসবিটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন আল্লাহর বান্দা যদি দৈনিক, বেশি না, 1000 বার পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য আমলের কথা বলেছেন, আরো অসংখ্য আমলের কথা বলেছেন। গত সপ্তাহে যেগুলো বলছি সেগুলো বাদ দিয়ে আমি অন্যগুলো এখন বলছি। দেখেন, আজকে আমরা একটু সময় ব্যয় করতে রাজি না। হাঁটতে বইতে চলতে ফিরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাসবিহগুলো শিক্ষা দিয়েছেন। তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এগুলোর মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আরো একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। মারুফুল কোরআনে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা সাহাবায়ে কেরামকে বলেছেন। সেই আমলটা কি? সে আমলটা হলো, কোনো আল্লাহর বান্দাবান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা পড়ে, একবার কি বলেন? সূরা ফাতিহা। আমরা সবাই পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুস সালাত, যেই সূরাটা সারা, যেই সূরা ছাড়া আপনার নামাজ হয় না, এই সূরাটার নাম হলো সূরাতুল হামদ। এটার মধ্যে আল্লাহর প্রশংসা আছে। যেই সূরাটার নাম হলো সূরাতুল ইবতিদা, কোরআনুল কারীমের প্রথম সূরা। যেই সূরাটার নাম হলো সূরাতুস শিফা, এটা হচ্ছে রোগ আরোগ্য দানকারী। যেই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। এই সূরাটা আমরা সবাই পারি, সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন আল্লাহর বান্দাবান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার, এবং এই আয়াতে কারিমা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, এটা একবার। এবং আরো একটা আয়াতে কারিমা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আয়াতুল কুরসি। কয়টা হলো? 4টা। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দেন, সবাই একটু আওয়াজ দেন, জবান খোলেন। কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 4টা কি কি? সূরা ফাতিহা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতে কারিমা। 3 নম্বর হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা, এই আয়াতে কারিমা। 4 নম্বর হলো আয়াতুল কুরসি। এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এই 4টা জিনিস পাঠ করে একবার করে, তাহলে তার জন্য বহু বহু পুরস্কার আছে, অনেক বড় বড় পুরস্কার আছে। পুরস্কারের মধ্যে কয়েকটা পুরস্কারের কথা আমি বলছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই 4টা বিষয়ের উপরে আমল করার কারণে হাসরের ময়দানে তাকে আরশে আজিমের নিচে স্থান দেওয়া হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো দুনিয়ার মধ্যে তার 70টি প্রয়োজন পুরা করা হবে। 3 নাম্বার পুরস্কার হলো তার ঠিকানা হবে সরাসরি জান্নাত। 4 নাম্বার পুরস্কার হলো 70 বার আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাবে। 5 নাম্বার পুরস্কার হলো শত্রুর বিপক্ষে ওই আমলকারীকে সব সময় বিজয়ী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। কয়টা আমল? 4টা। সূরা ফাতিহা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি 4টা আমল কোনো ব্যক্তি যদি করে, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে তার আরশে আজিমের নিচে সে ব্যক্তি স্থান পাবে। 70টা প্রয়োজন পুরা করে দেওয়া হবে, ঠিকানা জান্নাত করে দেওয়া হবে। 70 বার আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে, শত্রুর বিপক্ষে তাকে বিজয়ী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কলবের মধ্যে আজকে এই কথাগুলো শুনলে মানে আমাদের দিল চমকায় না, মজা লাগে না। এজন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের এই তাসবিহ আমরা পাঠ করতে পারি না, দুঃখজনক। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, কোন আল্লাহর বান্দাবান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটা সকালে 10 বার, বিকালে 10 বার, অর্থাৎ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার কোনো আল্লাহর বান্দাবান্দি যদি পাঠ করে, তাহলে তার আমল নামার মধ্যে 10টি সওয়াব লিপিবদ্ধ করা হবে, তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করা হবে, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, এমনকি 10টি ক্ষতি থেকে, 10টি অমঙ্গল থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন না? 10টি ক্ষতি থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। সহজ কথা না, তারগীব ও তারহিবে এসেছে স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেকগুলো সুসংবাদ দিয়েছেন। কোনো আল্লাহর বান্দাবান্দি যদি ফজরের পরে 10 বার রাসূলের প্রতি দুরূদ পড়ে, হোক সেটা ছোট দুরূদ, হোক সেটা বড় দুরূদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ, সংক্ষিপ্ত কয়েক সেকেন্ড সময় লেগেছে পড়তে। কোনো আল্লাহর বান্দাবান্দি যদি ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে রাসূলের সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? রাসূলের সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হয়ে যাবে। এটা তিরমিজি শরীফে এসেছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো তাসবিহ এইভাবে আমাদেরকে শিক্ষা দিতেছেন। দেখেন ওই যে আয়াতে কারিমা, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকিরকারী নারী এবং পুরুষ, তাসবিহ পাঠকারী নারী এবং পুরুষ উভয়ের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। মহাপুরস্কারের এই যে অংশ দুনিয়ার মধ্যেই শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি সকাল বিকাল এই দোয়া পাঠ করে, তাহলে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের প্রাচুর্য দান করবে। এই দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বলেন না? সবাই বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ভাইরা আমার, এত সুন্দর সুন্দর দোয়া, কয়েক সেকেন্ড লাগে, অথচ বিশাল বিশাল পুরস্কারে পুরস্কৃত হচ্ছে। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে একটু সবাই জবান খোলেন না। আমলগুলো করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এছাড়াও 5 ওয়াক্ত নামাজের পরে আমরা একটু সময় নিয়ে বসি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহগুলো, জিকিরগুলো পাঠ করার পরপর আবার কত রকম আমল করতেন, অনেক আমল করতেন। যেমন ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করতেন। যেই ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের সমস্ত কাজগুলো সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের সমস্ত প্রয়োজন মিটায়া দিবে। কোনো ব্যক্তি যদি জোহরের পরে সূরা ফাতাহ যদি তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের মধ্যে, তার কর্মের মধ্যে প্রশান্তি দান করবে, বারাকা দান করবে। কোনো আল্লাহর বান্দা যদি আসরের পরে যদি কোনো ব্যক্তি সূরা নাবা তিলাওয়াত করে, তাহলে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও তার চলতে ফিরতে সব জায়গায় প্রশান্তি অনুভব হবে। মাগরিবের পরে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল রিজিকের প্রাচুর্য দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তাকে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ কোন না? সাধারণ রিজিক না, হালাল রিজিক।
কোনো আল্লাহর বান্দাবান্দি যদি এশার পরে সূরা মুলক পাঠ করে, সূরা মুলক পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। অতএব ভাইয়েরা আমার, সকাল বিকাল এই তাসবিহগুলো পড়ার সাথে সাথে আমাদেরকে একটু মসজিদে অবস্থান করা দরকার। তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন না, আছে না নাই? আজকাল দেখা যায় আমরা একটু সময় আমরা বসতে চাই না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না, একটু জিকির করতে চাই না। জিকির হচ্ছে দুনিয়ার কথা, শয়তান আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার কাজকর্মে আবার ব্যস্ত হয়ে যাচ্ছে। ভাইরা আমার, দুনিয়ার লোভ আমাদের কাছ থেকে কখনোই যাবে না। বলতেছিলাম ওই যে শুধুমাত্র 3.5 হাত মাটি ছাড়া আমাদের কখনো এই তৃপ্তি মিটবে না, আমাদের কখনো এই প্রয়োজন শেষ হবে না। দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের কখনো থামবে না। অতএব নিজেকে একটু বারণ করা দরকার, নিজেকে একটু রিচার্জ করে গবেষণা করে আবার আমরা একটু ফিকির করে আল্লাহর রাস্তায় সময় দেওয়া দরকার। আজকাল দেখা যায় এরকমভাবে সমালোচনা করার লোক বহু পাওয়া যায়, কিন্তু ফজরের পরে আমরা একটু বসে থাকি, একটু আয়সা বলবে, হুজুর একটু আমার একটা মাস পুকুরি একটা সূরা শোনেন, আমি একটু একটা সূরা শোনাই, আপনি একটু শোনেন আমারটা হয় কিনা, আমার এই দোয়াটা হয় কিনা একটু শোনেন। এরকম লোক খুঁজে পাওয়া যায় না। আফসোস আর পরিতাপের বিষয়। অথচ দুনিয়ার কোথায় লাভ হবে, কোথায় স্বার্থ আছে, কোথায় গেলে আমাদের উপকার হবে, কোথায় গেলে আমরা কিছু টাকা পাবো, এই সমস্ত চিন্তা ধ্যান ধারণা আমাদের সবার মধ্যে আছে। ভাইরা আমার, দুনিয়াতে এত সম্পদ লাগে না চলতে ফিরতে, অল্প সম্পদ হলেও চলা যায়। অল্প অর্থ করে অল্প সম্পদের মালিক হয়েও আলহামদুলিল্লাহ বলা যায়। আমরা সাহাবায়ে কেরামের জীবনে যদি একটু পড়ি, আমরা সাহাবায়ে কেরামের জীবনে যদি একটু আলোচনা করি, রাসূলের জীবনে যদি একটু আলোচনা করি, বহু এরকম প্রমাণ পাবেন, বহু প্রমাণ পেয়ে যাবেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার স্ত্রী বলতেছে একদিন, ওগো খলিফা আবু বকর, আমি কিছু টাকা দিচ্ছি, আপনি যান, আপনি বাজার থেকে এই টাকাটা দিয়ে কিছু মিষ্টি আনেন, আমরা পরিবারের সবাই মিলে কিছু মিষ্টি আমরা আজকে খাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার স্ত্রী, তুমি এই টাকা কোথায় পেলে? তুমি এই টাকা কোথায় পেলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো খলিফা, এই টাকাটা আমি আস্তে 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 জোগাড় করেছি, আপনি আমার কাছে যা কিছু এনে দেন তার থেকে আমি কিছু কিছু সঞ্চয় করে করে এই টাকাটা আমি একত্রিত করেছি, জমা রেখেছি। তো কিছু টাকা হয়েছে, মনে করলাম যে আমরা সবাই মিলে একটু মিষ্টি খাবো, এই জন্য এই টাকাটা আপনার কাছে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে জবাব দিতেছেন, বলতেছেন, ওগো আমার স্ত্রী, তার মানে এই কথার দ্বারা প্রমাণ পাওয়া যায় আমার সংসার চলতে যতটুকু আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আমি পেয়ে থাকি, এতটুকু আমার প্রয়োজন নাই, তার থেকে কিছু কম হলেও চলবে, কারণ আমার পরিবার চলার পরেও তুমি কিছু কিছু তুমি জমা করতে পেরেছ, কিছু কিছু তুমি রাখতে পেরেছ, অতএব আরেকটু কম হলেও চলে। অতএব এই যে জমাকৃত অর্থটা আমি এটা রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কর না সুবহানাল্লাহ। এই ছিল তাদের জীবনী। ভাইয়েরা আমার, অকৃতজ্ঞ হলে আপনার বিশাল প্রাচুর্য হয়েও আপনার লাভ হবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না। আর যদি আপনি শুকরিয়া আদায় করেন, অল্পতেও শুকরিয়া আদায় করা সম্ভব। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় কোষাগারে সেই জমাকৃত অর্থ জমা দিয়ে দিলেন, তার স্ত্রী কোনো প্রতিবাদ করলেন না। তিনিও চিন্তা করলেন, তাহলে এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্তই আনা হয়েছে, অতএব আলহামদুলিল্লাহ এটা রাষ্ট্রীয় কোষাগারেই থাকবে। আজকাল দেখা যায় আমরা যেমন লোভী, আমাদের পরিবার পরিজন তারাও কিন্তু এরকম পাই নাই, খাই নাই, আলহামদুলিল্লাহ বলার মতো লোক পাওয়া যায় না। আছে না নাই? জোরে বলেন। ভাইয়েরা আমার, তাদের স্ত্রীরাও তেমন ছিল, সাহাবায়ে কেরামও তেমন ছিল। অতএব আমাদের মধ্যে আজকে শুকরিয়া নাই। একটু আগে আগে মসজিদে আসবেন, দেখেন না পিছনে সমালোচনা করার মতো লোক বহু আছে যে আজকে 2 মিনিট লেট হয়ে গেছে, অথচ
আপনারা একটু পিছনের দিকে তাকান, আমাদের মসজিদের মুসল্লির সংখ্যা কেমন? না বললেই নয়, আজকে আমাদের নিজের সমালোচনা নাই, অথচ অন্যদের সমালোচনা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন।